সত্যি সত্যি কথা কি জানেন যে আমরা এখন চিন্তা করতে ভালোবাসি না, পছন্দ করি না। আমাদের চিন্তা করার সময় কোথায়? আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে পেস্ট নিয়ে বাথরুমে যেতে হয়, কারণ আমাদেরকে অফিস ধরতে হবে 8টায় 9টায়, কাউকে স্কুলে কলেজে ইত্যাদি ইত্যাদি। চিন্তার সময় কোথায়? চিন্তা তো করতাম আমরা তাহাজ্জুদের ওয়াক্তে, তাহাজ্জুদের নামাজ পড়ে চুপচাপ বসে চিন্তা করতাম কি হচ্ছে, কি হতে পারে, আমার কি হালত, আমি কি করব, দুনিয়াতে কি করলাম, পরকালে কি উত্তর দিব ইত্যাদি। চিন্তার সময় হচ্ছে ফজরের নামাজের পরে। দেখা যায় 70% মানুষই ওই সময় জাগনা থাকে না, তাই না? চিন্তার সময় কোথায়? সকালবেলা যখন আমরা উঠি শুরু হলো ফার্স্ট লেন অফ লাইফ, মানে রেস, দৌড়ানো। আমরা ঢাকার ফ্লাইওভারের উপর উঠে দেখি মানুষ ছুটছে, এখানে ছুটছে। 1 সেকেন্ড কেউ কাউকে ছাড় দিবে না। তখন গাড়ি ড্রাইভ করছে, 1 সেকেন্ড সে যে ছাড় দিবে, একটু দাঁড়াবে, আমরা চলে যাব, ছাড় দিবে না, কারণ ও আর প্রতিযোগিতায় আছে, কে কার আগে যেতে পারে। কেউ কাউকে ছাড় দেয় না। তো এটা কি, কিসের প্রতিযোগিতা? দুনিয়ার। এই ব্যস্ততা কিসের বলেন? দুনিয়ার। এখন এই ব্যস্ততার সময় ঠান্ডা মাথায় চিন্তা করার সময় কোথায়? এই যে আমি বললাম একটা হাদিস, এই হাদিসটা তো চরমভাবে বিশুদ্ধ, যে দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কখনো কি ভেবেছেন যে 1 বছর একটা দিন কিভাবে হতে পারে? 1 বছরের সমান যদি একটা দিনকে হতে হয় বাহ্যিকভাবে, তাহলে তো এই মহাবিশ্বে বড় কিছু হতে হবে, যাতে পৃথিবীর আর্নিক গতি থেমে যাবে বা স্লো হয়ে যাবে। সায়েন্সে পড়েছেন এখানে কেউ? কেউ কি আছেন ফিজিক্সে পড়েছেন? বুঝে ভাই, আচ্ছা আপনি বলেন, পৃথিবীর গতি যদি না কমে তাহলে কিভাবে একদিন এত বড় হবে? এটা কি সম্ভব ভাই? সায়েন্স, উনি সায়েন্সে পড়েছেন, ফিজিক্সে। তাহলে কি মহাবিশ্বে এমন কিছু হতে যাচ্ছে? যদি হয় তাহলে আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার কি হবে? আরো চিন্তা করি, নাকি এর অন্য কোনো ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যা আমি জানি না? ভাবতে হবে। আমি চাচ্ছি আজকের লেকচারে আপনারা একটা নসিহত দিয়ে বাসায় যান, সেটা হচ্ছে ভাবতে হবে। কি করতে হবে? ভাবতে হবে, চিন্তা করতে হবে। একটু থামেন। এই যে ব্যস্ততার যুগে আপনি ঢুকে গেছি আমরা, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটাই ফিকির, একটাই চিন্তা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, বউ বাচ্চা, আমার ক্যারিয়ার, আমার রিজিক, এই তো। একটু এর মাঝে সময় নেন, আল্লাহকে সময় দেন, নিজের অতীতের পাপগুলোকে নিয়ে ভাবেন। কত বছর আমরা পৃথিবীতে থাকতে পারি? হাইয়েস্ট কত বছর? 100 বছর হাইয়েস্ট। ভাবেন তারপরে কি হবে? আমার পরে আমি কোন প্রজন্ম রেখে যাচ্ছি? ওরা কি আদৌ আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়তে পারবে? আমি কি ওকে শিক্ষিত করলাম? আলিফ বাও তো চিনে না আমার ছেলেটা, আমার ছেলে আলিফ বাই চিনে না। এই জেনারেশনের একটা জেনারেশন ছিল, আমাদের আগের জেনারেশন, মাশাআল্লাহ। তখন কি হতো? প্রত্যেকটা গ্রামে গ্রামে, শহরে শহরে, স্কুলে কলেজে, বিভিন্ন জায়গায় বাধ্যতামূলক আপনি আরবি পড়তেন। এখন বিশ্বাস করেন তো? আপনি তো বিশ্বাস করেনই, জানি। বিশ্বাস করেন কি যে আপনি এখন আরবি থেকে অনেক দূরে সরে গেছেন? আপনি এই যে পড়াশোনা করেছেন, ওই যে ভাই হাত তুললেন ফিজিক্সে, মিনিমাম 20 বছর। আপনি 20 বছরে 20টা সূরা শিখেছেন কি? আমরা আমাদের পরের জেনারেশনকে কোন হালতে রেখে যাচ্ছি? এগুলো কি ভাবতে হবে না? হবে না? আলী ইবনে আবি তালেবের একটা কথা বলি, তাহলে আপনি বুঝবেন। আলী ইবনে আবি তালেবের নাম কি শুনেছেন আপনি? শোনা উচিত ছিল। তারা আপনার আইডল। মেসি নেইমার আপনার আইডল নয়। মেসি নেইমার সৌদি আরবের আইডল। কিসের আইডল? আমাদের আইডল নয়। আমাদের আইডল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, ইমামগণ, মুজতাহিদ কেরাম, মুজাহিদ কেরাম। আলী ইবনে আবি তালেব বলতেন যে মানুষ যখন দুনিয়ায় চলাফেরা করে তখন মনে হয় সে ছাড়া দুনিয়াতে আর কিছুই নাই, আর সে এমন ভাবে দুনিয়া থেকে চলে যায় মনে হয় সে কখনো দুনিয়ায় ছিলই না। দুটো কথা ভাবেন, ভাবতে হবে। আজকের লেসনটা কি? ভাবতে হবে। তিনি বলছেন মানুষ এমন ভাবে দুনিয়ায় চলাফেরা করে মনে হয় সে ছাড়া দুনিয়াতে আর কিচ্ছু নাই। আমাদের চলাফেরা এমন না? দেখেন প্রত্যেকটা অঙ্গনেই, পলিটিক্যাল অঙ্গন, ইকোনমিক অঙ্গন, ধর্মীয় অঙ্গন। পলিটিক্যাল অঙ্গনে একজন নেতার চলাফেরা দেখলে মনে হচ্ছে সে ছাড়া কিছুই নাই দুনিয়াতে। যারা অর্থনৈতিক জীবনে নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে মনে হচ্ছে আমরা ছাড়া দুনিয়ার ইকোনমির আর মধ্যে কিছুই নাই। আমরা যারা ধর্মতাত্ত্বিকভাবে চলাফেরা করি মনে হয় যে এই হুজুর ছাড়া আর কিছুই নাই দুনিয়াতে। আমার চেয়ে বড় শায়খ আর কে আছে? আমার চেয়ে বড় আর আলেম বা মুফাসসির কে আছে? সমস্যা সবার ভিতরে। শুধু এক শ্রেণীর মানুষকে আপনি টার্গেট করে আঘাত করে কথা বলা যাবে না। দেখতে হবে দূরদর্শিতার সাথে। সমস্যা সবার ভিতরে। এখন দেখেন আমরা দুনিয়াতে চলছি, মনে হচ্ছে যে আমরা ছাড়া আর কিছুই নাই মনে হয়, কিন্তু মানুষ দুনিয়া থেকে চলে গেছে। প্রায় মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন মানুষ এখন দুনিয়া থেকে চলে গেছে।
সূচনা থেকে এই পর্যন্ত তাদের কোনো খবর আছে? কাদের খবর আছে যারা এই দুনিয়াতে থাকাকালীন এমন কিছু করে গিয়েছিল যার ফলশ্রুতিতে আল্লাহ পাক তাদেরকে চিরস্মরণীয় করে রেখেছে? আমরা কি আবু বকর সিদ্দিকের নাম শুনে নেই? তার কৃতিত্ব মর্যাদা কি কমে গেছে না বেড়েছে? উমর ইবনুল খাত্তাবের নাম শুনি নাই? পৃথিবীর শেষ পর্যন্ত তার মর্যাদা কি কমে যাবে? উসমান বিন আফফানের নাম শুনেছেন? তার কথা কি আমরা আলোচনা করি না সম্মানের সাথে? আলী রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম, তার কথা কি আমরা সম্মানের সাথে আলোচনা করি না? করি। তার মানে আমরা আমাদের কীর্তি দিয়ে, ভালো কিছু কাজ দিয়ে এই দুনিয়াতেও অমর থাকতে পারি, আল্লাহর কাছেও সম্মান পেতে পারি। এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত না? ভাবতে হবে কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। যে পয়েন্ট থেকে আসলাম, কিভাবে সম্ভব বলেন তো একটা দিন এত লম্বা হওয়া? ভাববেন আপনারা, পরের দিন 1 মাসের সমান, তারপরের দিন 1 সপ্তাহ, তারপরের দিন আমাদের মতো। এভাবে কে বিশ্ব শাসন করবে বলেন? দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে মহামিথ্যাবাদী। কি নাম? মানে যার মিথ্যার উপরে পিএইচডি আছে, মিথ্যার উপরে, পশ্চিমা বিশ্বের মতো। আর ওরা যদি বলে এটা দিন, ধরে নেবেন এটা রাত। ওরা যদি বলে এটা রাত, ধরে নেবেন এটা দিন। যদি বলে অমুক মুসলিম সন্ত্রাসী, ধরে নেবেন সে মুসলিম ভালো। যদি বলে অমুক মুসলিম খুব ভালো, খুব ভালো, ধরবে, বুঝে নেবেন এর ভিতর কোনো সমস্যা আছে। ওদের পিএইচডি আছে মিথ্যার উপরে। আর মাসিহুদ দাজ্জাল সবচেয়ে বড় মিথ্যাবাদী। দাজ্জাল মানে মহা প্রতারক, যে আপনাকে এমন ভাবে প্রতারিত করতে পারে যার খবর হদিস আপনি পাবেন। আমরা আস্তে আস্তে আসতেছি দাজ্জাল এবং তার সাথে বর্তমান সভ্যতার কি সম্পর্ক, এবং সামনে কিভাবে সে বিশ্বটাকে শাসন করতে পারে, এবং এর সাথে বর্তমান জেরুজালেম ইস্যুটা খুব গভীরভাবে সম্পৃক্ত আছে। মনোযোগ একটু ধরে রাখতে হবে। সে বিশ্বকে শাসন করবে। এখন আমাকে বলেন, আমার দিকে তাকান, আমাকে বলেন, একজন ব্যক্তি যদি বিশ্বকে শাসন করতে চায়, তার অনুসারী লাগবে কি লাগবে না? একা একা একজন ব্যক্তি বিশ্ব শাসন করতে পারে? ও আচ্ছা, দাজ্জাল কি মানুষ না জিন নাকি? দাজ্জাল কে? এটা ফেরেশতা নাকি জিন না মানুষ? কি? এটাও একটা প্রশ্নের বিষয়। কিভাবে দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নূহ আলাইহিস সালামের সময়ও নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। তার মানে পৃথিবীর সূচনা থেকে সে পৃথিবীতে ছিল, এবং সে বের হবে শেষ জামানায়, এবং বের হয়ে সে তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে। তার মানে অনেক লম্বা একটা হায়াত সে পেয়েছে। কোন জাতি এত লম্বা হায়াত পায় বলেন তো? কোন জাতি? মানব জাতিকে এত লম্বা হায়াত পায়? একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার দাজ্জাল। সে কি? তারপরে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তাকে ওই তামিম দারির ওই দ্বীপে বন্দী করে রাখা হয়েছে। আপনারা হাদিসটা জানেন? অনেকে জানেন। দ্বীপে বন্দী থাকা অবস্থায় তাকে সাহাবীরা দেখেছেন অনেক বিশাল আকৃতিতে, ঠিক আছে? এবং সাহাবীদেরকে সে প্রশ্ন করছিল, তামিম দারিকে প্রশ্ন করছিল যে বাইসানের খেজুর বাগানে খেজুর কি ধরে? বলে হ্যাঁ ধরে। সে বলছে অচিরেই আর ধরবে না। তারপরে বলছে তাবারিয়া হ্রদে কি পানি আছে? সাহাবীরা বলছেন আছে। বলছে অচিরেই পানি থাকবে না। তোমাদের ওই উম্মি নবীর কি খবর? সাহাবীরা বলছেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, বদরের যুদ্ধ হয়েছে, বালতির মতো তার অবস্থা, একবার এদিকে পাল্লা ভারী হয়, একবার এদিকে পাল্লা ভারী হয়। মানে বদরে জিতেছেন, উহুদে বিপর্যস্ত হয়েছেন। তখন এই ব্যক্তি বলছে যে তোমাদের জন্য উত্তম হবে ওই ব্যক্তির অনুসরণ করা। দাজ্জাল এই কথা বলছে, তোমাদের জন্য উত্তম হবে ওই উম্মি নবীর অনুসরণ করা। সাহাবীরা জিজ্ঞাসা করছেন আপনি কে? তো সে বলছে যে আমি হচ্ছি দাজ্জাল, আমি হচ্ছি দাজ্জাল। আমাকে অচিরেই এখান থেকে মুক্ত হওয়ার অনুমতি দেওয়া হবে, তখন আমি এই পৃথিবীটাকে শাসন করব।